আমেরিকা এক জাহিল এক মূর্খ মহিলাকে দিয়ে আমেরিকা এক মসজিদের ইমামতি করেছে, আজানও দিয়েছে একজন মহিলা, পিছনে নামাজ পড়ছে পুরুষেরা। কত বড় কবর মোড়া! তারা বলে কোরআন শরীফে কোন জায়গায় আছে মেয়ে লোকেরা নামাজের ইমামতি করতে পারবে না? হাদিস শরীফে কোন জায়গায় আছে ইমামতি করতে পারবে না? তাহলে পাল্টা প্রশ্ন করতে হয় যে কোন জায়গায় আছে যে করতে পারবে? সুতরাং এ ধরনের মিথ্যে কথা বলে নারীদেরকে পুরুষের উপরে খেপাইতে চায়। আর আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলছেন নারী এবং পুরুষ পরস্পরের শত্রু না। কি? আল্লাহ তাআলা বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ আর মুমিন নারী উভয়ের জন্য বন্ধু স্বরূপ। তারা পরস্পরকে ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে তাদেরকে ফিরায় রাখে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। এই ধরনের কাজ যারা করে আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তাদেরকে কিয়ামতে পুরস্কৃত করব। সুতরাং নারী এবং পুরুষের মধ্যে ইসলাম কোনো তারতম্য করে নাই, বরং মেয়েদের যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন শরীফে, হাদিস শরীফে, আপনি চিন্তা করে কুল পাবেন। মেয়েদের কত মর্যাদা আমাদের সমাজের লোকেরা জানে না। বরং বারবার যদি কোন দম্পতির বারবার মেয়ে হয় তাহলে সেই স্বামী শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করে দেয়, পারলে অনশন ধর্মঘট করে, বউর সাথে কথা বলা বন্ধ করে দেয়। আচ্ছা আপনারা বলেন, যদি বউর বারবার মেয়ে হয়, পুত্র হয় না, সেজন্য কি বউ দায়ী? সেজন্য কি মেয়ে দায়ী? মানুষ যদি দায়ী হয় তাহলে শুধু মেয়ে লোকটাই দায়ী হবে কেন? বেটা তুমিও তো দায়ী। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন আমি কাউকে কন্যা সন্তান দেই, কাউকে পুত্র সন্তান দেই। শুনতেছেন? কাউকে কি দেই? কন্যা। কাউকে কন্যা সন্তান দেই, কাউকে পুত্র সন্তান দেই, কাউকে কন্যাও দেই পুত্রও দেই, কাউকে কিছুই দেই না। মালিককে? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার হুকুম পালন করেছি, আনুগত্য করেছি, মৃত্যু পর্যন্ত আনুগত্য করি যাব, কিন্তু আজকের আপনার এই হুকুম মানা আমার পক্ষে সম্ভব হবে না। আমি মুহাম্মদ নামের সামনে থেকে রাসূলুল্লাহ কাটা আমার পক্ষে সম্ভব নয়। রাসূলুল্লাহ বললেন আমাকে দেখাও, কোন জায়গায় লিখেছো, আমি কেটে দেই। কেটে দিলেন। সন্ধিশ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মদিনায় ফিরে যাবেন, উমরা করতে পারবেন না। সাহাবায়ে কেরাম কাঁদতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সবাই কোরবানি করো, সাথে যে কোরবানির জন্তু আছে এগুলিকে জবাহ করো, মাথার চুল কামাও এবং ইহরাম খুলে ফেলো। একজন সাহাবী রাসূলুল্লাহর হুকুম মানলেন না, সব বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবনে এরকম সংকট, আভ্যন্তরীণ সংকট আর কখনো হয়নি। রাসূলুল্লাহ ঘরের মধ্যে তাঁবুতে প্রবেশ করলেন, মুখ মলিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ মলিন কেন, অসন্তুষ্ট হয়ে বসে আছেন কেন? রাসূলুল্লাহ বললেন আমার জীবনে, নবুয়তের জীবনে এমন অবস্থা কখনো হয় নাই, আমার সাহাবীরা আমার হুকুম পালন করছে না। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন
ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের বর্তমান অবস্থার উপরে আপনি অসন্তুষ্ট হবেন না। তাদের কলিজা, এই সন্ধিতে তাদের কলিজা চুর চুর হয়ে গিয়েছে। আপনি নিজে সর্বপ্রথম জবাহ করেন, নিজের মাথার চুল কামান, এহরাম খোলেন, সাহাবীরা আপনাকে অনুসরণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর পরামর্শ নিলেন, জবাহ করলেন, চুল কামালেন, এহরাম খুললেন, সাহাবীরা সবাই রাসূলের অনুসরণ করলেন। সাহাবীরা মুখ মলিন করে মদিনার দিকে যাচ্ছেন। সকলের কাছে চিন্তা, আমরা বড় পরাজয় বরণ করে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মন কষ্ট আল্লাহর চাইতে কে বুঝবেন? সূরা ফাতহ নাযিল হয়ে গেল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এটা কোন সন্ধি, পরাজয়ের সন্ধি নয়, এটা সুস্পষ্ট বিজয়। অপেক্ষা করো, ইসলামের রাজতরণ খুলে দেওয়া হবে। নারীর মর্যাদা আল্লাহ দিয়েছেন, ইসলাম দিয়েছে, নবী দিয়েছেন, পাশ্চাত্য দিতে পারে নাই। পাশ্চাত্য নারীকে ভোগ করার জন্য হাজারো ব্যবস্থা করেছে, মর্যাদা দিতে পাশ্চাত্য পারে নাই। পাশ্চাত্যের চিন্তা, নারীর শরীরের কাপড় আর কত কমানো যায়, এটাই হচ্ছে তাদের প্রত্যেক দিনের চিন্তা আর গবেষণা। নিজেদের ব্যাপারে খুব সচেতন। ফুল প্যান্ট পরা, মোজা পরা, প্যান্ট দিয়ে জুতা ঢাকা, রাস্তা দিয়ে হেঁটে গেলে সুইপার লাগে না, ওর প্যান্টের কামি রাস্তা সারা। জামা গায়ে দিতে প্যান্টের মধ্যে ইন করা, এখানে আবার কি কাফন না কি করে কফি লাগানো, গলায় আবার টাইট করে বাঁধা, কোন আলো যেন শরীরের কোন জায়গায় দিয়া ঢুকতে না পারে, শরীর যেন কেউ না দেখে। আর যার শরীর ঢাকতে বলা হলো, সেই নারীর শরীরের কাপড় ইঞ্চি ইঞ্চি করে কমাতে কমাতে কোথায় নিয়ে গেছে। আমার মনে হয় শয়তান লজ্জায় কাঁদতেছে আর চিন্তা করতেছে যে আমি শয়তান হইয়া লাভ হইল। প্রিয় ভাই সব, যদ্দুর পানিতে নামবেন অদ্দুর ভিজবেন। ইসলাম বলেছে উভয় উভয়কে দেখে নেবে, সুন্নাত, অধিকার সমান। কিন্তু ছেলে আর মেয়ে দুজন এক রুমের মধ্যে দেখা সাক্ষাৎ করবে না, সেখানে মুরব্বী কেউ থাকবে, তারপরে একে অপরকে দেখে নেবে। রাসূলুল্লাহ বলেছেন, হতে পারে তোমার চোখে আল্লাহ তাকে ভালো লাগাই দিতে পারে। এবং দোয়া করতে হবে প্রত্যেকটি অবিবাহিতা মেয়েকে যে আল্লাহ তাআলা একটা চরিত্রবান যুবক ছেলে আমার জন্য, একজন দিনদার ইমানদার স্বামী আমাকে দিও। আর অবিবাহিত যুবকদেরকে দোয়া করা উচিত, আল্লাহ একটা সালেহা, নেককারিনী, সতীত্ব, সতীসাধ্বী একটা ভালো মেয়েকে আমার স্ত্রী হিসেবে তুমি আমাকে দিও। কেননা দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতু সালেহা। রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার সব সম্পদ, এর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো সতীসাধ্বী, নেককারিনী স্ত্রী। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেইভাবে দেখা সাক্ষাৎ করে নিয়ে তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এখন আল্লাহ বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছি, আর তোমাদের পরস্পরের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করেছি, আর এরপরে তোমাদের মধ্যে সহৃদয়তা আর করুণার সৃষ্টি করে দিয়েছি। ভালোবাসা কে দিলেন?
আল্লাহ তাআলা। ভালোবাসার কথা, স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা, এটা আল্লাহর নিয়ামত। এটা কি নিয়ামত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন দরবারে নববী, সাহাবায়ে কেরাম বসা। একটা ছোট্ট ছেলে হামাগুড়ি দিতে দিতে আসছে। যার ছেলে, সে ছেলেটাকে তুলে নিয়ে গালে চুমা দিয়া কোলের উপরে বসাইল। এরপরে ছোট একটা মেয়ে আসলো, মেয়েটিকে হাত দিয়া ধরিয়া এক পাশে বসাই দিল। রাহমাতুল লিল আলামিনের চোখ এড়ালো না। প্রশ্ন করলেন, ওই লোকটিকে, ছেলেটি কার? তিনি বললেন আমার। মেয়েটি কার? তিনি বললেন আমার। রাসূলুল্লাহ বললেন, তোমার কি উচিত ছিল না তোমার দুটি সন্তানের সাথে সমান ব্যবহার করা? মেয়েটারে কোলে উঠাইয়া চুমা দিলা, ছেলেটারে কোলে উঠাইয়া চুমা দিয়া কোলে উঠায় বসালে, আর মেয়েটাকে হাতটা ধরে দূরে বসাইলা। এই তারতম্য করা তোমার জন্য ঠিক হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ঘরের মধ্যে একটি কন্যা সন্তান প্রসব করে মা, আল্লাহর নবী বলেন, ওই ঘরের ভিতরে একটা রহমতের ফেরেশতা প্রবেশ করে আর বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে গৃহের মালিকেরা, গৃহবাসীরা, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। এরপরে নবজাত কন্যাটির পাশে গিয়ে কন্যার মাথার উপরে নূরের তৈরি হাত বুলায় ফেরেশতা আর বলতে থাকে, এই মেয়েটিকে যে যত্ন করবে, যে আদর করবে, দিন শিখাবে, ঈমান শিখাবে, আর বয়স হলে পরে সৎপাত্রস্থ করবে, সাহায্য করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটির প্রতি তার সাহায্য অব্যাহত রাখবে। এইরকম একটি হাদিস পুত্র সন্তানের জন্য নাই, আছে কন্যা সন্তানের জন্য। মেয়েদেরকে গালি দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকরিহুল বানাত ফাইন্নী আবুল বানাত। মেয়েদেরকে গালি দিও না, তিরস্কার করো না, মেয়েদেরকে খারাপ জেনো না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের পিতা। রাসূলুল্লাহ বলেছেন, যখন বাইরে যাবে, বিদেশে যাবে, বাজারে যাবে, কিছু না কিছু উপহার সামগ্রী কিনে আনবে, আর এনে সর্বপ্রথম দেবে মেয়েদেরকে, তারপরে দেবা ছেলেদেরকে। এইটা আপনাদের বিপক্ষে গেছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? নারীর সম্মান কে দিল? ইসলাম। কে দিয়েছে? পাশ্চাত্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতার দাবিদার যারা, তারা আমাদেরকে ভদ্রতা শিখায়, গণতন্ত্র শিখায়। তোমরা কি নারীর সম্মান দিতে পেরেছ? তোমরা তো সেদিন দিয়েছ নারীদের ভোটাধিকার, সেদিন দিয়েছ নারীর কেনা বেচার এখতিয়ার। আর আজ থেকে ১৫০০ বছর পূর্বে রাসূলুল্লাহ নারীর মর্যাদা দিয়ে গিয়েছে। আল্লাহর নবী হয়ে মেয়ে লোকে নিজের স্ত্রীর পরামর্শ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলো। সুলহ হুদাইবিয়ার সন্ধি মুসলমানদের জন্য এক মারাত্মক হৃদয় বিদারক ঘটনা ছিল। ওমরা করতে এসেছেন, ওমরা করতে দেওয়া হলো না। সন্ধিপত্র লেখা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাইনা কুরাইশ। কাফেরদের নেতারা বলল, মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি মুহূর্ত যেন আপনাদের জন্য এমন না যায়
যে আমার রাসূলের নাম শুনবেন আর দরুদ শরীফ পড়বেন না। এমন ছেলে হলো সিলেটের, মেয়ে হলো চট্টগ্রামের। চট্টগ্রামের ছেলে শুটকি দারুণ পছন্দ করে, সিলেট বা ঢাকার মেয়ে শুটকির গন্ধ শুনলে দরজা দরজা বন্ধ করে দিয়ে থাকে। একজনের মেজাজের সাথে আর একজনের মেজাজের মিল নাই, রুচির মিল নাই। একজনের পরিবারের সাথে আর এক পরিবারের চাল চলনের মিল নাই। এতে তো প্রত্যেক মুহূর্তে মারামারি হওয়ার কথা। আল্লাহ তাআলা বলেন আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, সুবহানাল্লাহ। একজন আর একজনের জন্য জীবন দিয়ে দিতে পারে, সুবহানাল্লাহ। আর যখন বার্ধক্যে পৌঁছে গেল তখন সেই ভালোবাসা আমি সহৃদয়তা এবং করুণার সৃষ্টি করে দিলাম বুড়া বুড়ির মধ্যে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে তোমাদের অবস্থাটা হলো হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা পরস্পর পরস্পরের জন্য পোশাক স্বরূপ, পরিচ্ছদ স্বরূপ, একজন আরেকজনের পোশাকের মতো। পোশাকের কাজ কি? ঠান্ডা থেকে শরীরকে বাঁচানো, শরীরের আয়েবকে ঢেকে রাখা, দোষকে ঢেকে রাখা। স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের আয়েবগুলি, দোষগুলি ঢেকে রাখবে। জামা কাপড় যেমন শরীরের সাথে মিশে থাকে, স্বামী স্ত্রী পরস্পর ভালোবাসা দিয়ে পরস্পরের সাথে মিশে থাকবে, এটা আল্লাহ তাআলা চান। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আর সেই স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো। কে বলছে? আল্লাহ। দেখবেন যেই সংসারে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হবে। স্বামীর মেজাজ 100 ডিগ্রি, স্ত্রীর মেজাজ 1000 ডিগ্রি। এখানে তো প্রতি মুহূর্তে ফায়ার হবে, ঠিক কিনা? কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হবে, এবং স্যাক্রিফাইস পুরুষেরই বেশি করতে হবে। রাগ করতেছেন নাকি? কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উঠে চড়ে যাচ্ছিলেন। তো উঠে চড়ে যাওয়ার সময় উট চালকরা গান গায়, সে গানের তালে তালে উট চলতে থাকে। রাসূলুল্লাহ বললেন উটের চালককে আস্তে চালাও, কারণ উটের পিঠের উপরে কাঁচ আছে। কাঁচ বোঝেন কি? গ্লাস, কাঁচ। মহিলা ছিলেন, রাসূলুল্লাহ মেয়েদেরকে কাঁচের সাথে তুলনা করছে। কাঁচ ঠোকা লাগলেই ফেটে যায়, ভেঙে যায়। তাদের মনটা নরম এবং ক্ষণভঙ্গুর, অল্প কথায় বিগড়ে যায়। সারা জীবন ভালো শাড়ি দিচ্ছেন, একদিনের শাড়িটা খারাপ হয়ে গেছে, হয়তো বলেই ফেললো তোমার সাথে বিয়ে হওয়ার পর একটা ভালো শাড়ি আমি জীবনে পাইলাম না। অবশ্য চিটাগং এরকম বলে না। সারা জীবন মধুর সম্পর্ক, একদিন ঝগড়া লাগলো, বলেই ফেললো তোমার ঘরে এসে জাহান্নামের জীবন যাপন করলাম, একটু ভালোবাসা দিতে পারলাম না, খালি ঝগড়া করো। ঝগড়াঝাটি মাঝে মধ্যে একটু হওয়া খারাপ না। রাত দিন 24 ঘন্টা যদি পোলাও কোরমা খায় পেটে অসুখ হবে। মাঝে মধ্যে একটু মন খারাপ, একটু মান অভিমান হলে পরে, তারপরে যখন মিলমিশ হয়, সুবহানাল্লাহ, মধুর সম্পর্ক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল আমার জীবনের, তার পারিবারিক জীবন, তার ব্যক্তি জীবন, পরিবারের জীবন, সমাজের জীবন, সবটা বিশ্ববাসীর আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শয়তানেরা কার গায়ে আঘাত দিয়েছ? ডেনমার্ক। কার গায়ে আঘাত দিয়েছ? ইটালি, ফ্রান্স, বুলগেরিয়া, যুক্তরাষ্ট্র। কার গায়ে আঘাত দিয়েছ? তোমাদের মধ্যে মানবতা, সততা যদি কিছু থাকে, তা সবটা রাসূলুল্লাহর শিক্ষা,
বাইরের থেকে কিছু আসে নাই। এক ভাই আমাকে লিখেছেন, গতকাল মাহফিলে বন বিভাগের সমস্ত কর্মচারীগণকে একচেটিয়া দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করেছেন। এতে আমরা মর্মাহত, ভারাক্রান্ত, দুঃখিত। আমি কি তাই করেছি? হয়তো তিনি ভুল করেছেন বুঝতে। আমি বলেছি বিশাল বন বিভাগ আমাদের, এই বন বিভাগকে রক্ষা করার জন্য সরকার ফরেস্ট ডিপার্টমেন্টের নামে যে পরিমাণ কর্মচারী কর্মকর্তা দেওয়া প্রয়োজন রক্ষা করার জন্য ততটা দিতে সক্ষম হয়নি। এজন্য আল্লাহ কিছু গার্ড দিয়ে দিয়েছে। তারা কারা? বা এখন মানুষের মধ্যে যারা চাকরি বাকরি করেন, বেতন কম পান বলে কিছু ডাইনাট বাহক হয়, উল্টাপাল্টা করেন, কিন্তু পাইকারি দরে বন বিভাগের সমস্ত অফিসার কর্মচারী অসৎ। এ কথা বোধহয় আমি বলিনি, বলেছি নাকি? যিনি লিখেছেন তিনি কষ্ট পেয়েছেন, আপনার কষ্টের জন্য আমিও দুঃখ প্রকাশ করছি। আমি ওই অর্থে বলি নাই যে অর্থ আপনি মনে করেছেন। পুলিশ বিভাগকে ঘুষের জন্য দায়ী করা হয়। পাইকারি দরে সমস্ত পুলিশ ঘুষ খায়? মোটেই নয়। আমি এমন এসপির কথা জানি, আমার পিরোজপুরে ছিলেন। তিনি আমাকে বলেছেন, সরকার আমাকে যে বেতন দেয় এই বেতন দিয়ে আমার হয় না, হালাল ভাবে আমার সংসার চলে না, তাই আমি আমার বউয়ের বাপের দেওয়া স্বর্ণ বিক্রি করে মুরগির ফার্ম করেছি, সেই ডিমগুলি বিক্রি করে হালাল খাইতে চেষ্টা করি। পুলিশের মধ্যে এরকম ভালো পুলিশ আছে, একজন দুইজন না, হাজার হাজার আছে। সুতরাং আমার দেশে আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের দেশের মানুষ অনেক অনেক ভালো, আলহামদুলিল্লাহ। কি বন বিভাগ, কি পুলিশ বিভাগ, কি র্যাব, কি আর্মি, কি বিডিআর, প্রত্যেকটি সেকশনে আমাদের অনেক ভালো ভালো মানুষ আছে, আলহামদুলিল্লাহ। এই ভালো মানুষগুলো আছে বলেই তো দেশ চলতেছে, নইলে তো পানির বৃষ্টি না, বাংলাদেশে পাথরের বৃষ্টি হওয়া দরকার ছিল। ভালো মানুষ আছে। কাজে যিনি ভুল বলছেন, আপনি দুঃখ পাওয়ার জন্য আমি নিজেও দুঃখিত। আশা করি কথা ভালোভাবে বুঝতে চেষ্টা করবেন, তাহলে ভুল বুঝবেন না। প্রিয় ভাই সব, কোন ভূমিকা ছাড়াই শুরু করা যাক। আলোচনা শুরু করেছিলাম সূরা আলে ইমরান, একটা আয়াতের একটি অংশ, পুরাটা না, সে অংশটুকু আমি হারিয়ে গেছি, কোন কেনারায় নিতে পারি নাই, পারবো না। সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে পারবে না। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, চায়ের চামচ দিয়া কত পানি আছে এটা মাপা যেমন অসম্ভব, কোরআনে কারীমের পূর্ণ ব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরা এর থেকে অসম্ভব। এটি পুরাটা কিতাব, এর প্রত্যেকটি সূরা কিতাব, এর প্রত্যেকটি পারা কিতাব, এর প্রত্যেকটি আয়াত কিতাব, এর প্রত্যেকটি শব্দ কিতাব, এর প্রত্যেকটি অক্ষর এক একটা কিতাব। সুবহানাল্লাহ। এবং এই কিতাব দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে পৃথিবীতে শান্তি আর শান্তি প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার উপর একটা কিতাব অবতীর্ণ করেছি,
এই কিতাব এই জন্য অবতীর্ণ করেছি যাতে করে আপনি মানব গোষ্ঠীকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ। নবী সক্ষম, সফল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সফল নবী পৃথিবীতে আর আছে। যে আয়াত থেকে শুরু করেছিলাম সেটি আপনাদের সামনে আবার পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب إن الدين عند الله الإسلام আল্লাহর কাছে মনোনীত একমাত্র মনোনীত পছন্দনীয় মানুষের জন্য গ্রহণযোগ্য যে জীবন ব্যবস্থা, সেই ব্যবস্থার নাম কি? আরো জোরে বলুন। এই ইসলাম মানুষকে দিয়েছে সব সমস্যার সমাধান। সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করেছে, শ্রমিকের অধিকার দিয়েছে, শিশুর অধিকার দিয়েছে, মানব অধিকার দিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি দিয়েছে। এই পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দুইটি শ্রেণীতে ভাগ করেছে। কয়টি শ্রেণী? একটি শ্রেণীর নাম হলো পুরুষ, নর। আরেকটি শ্রেণীর নাম নারী। এই দুইটি শ্রেণীর মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য আবহমান কাল থেকে শয়তানের প্রচেষ্টা ছিল এবং মানুষেরা চেষ্টা করেছে শ্রেণী সংগ্রাম না হয়ে এক করার জন্য, কিন্তু কেউ পারেনি। পৃথিবীর কোন মতাদর্শ দিয়ে এক বানাতে পারে নাই। নারী এবং পুরুষের মধ্যে সম অধিকার সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহ তাআলা। কে করেছেন? কে করেছেন? এই যে কোরআন, কি নাম? কোরআন। এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা মানুষের কথা বলেছেন। সেই মানুষের মধ্যে দুইটা শ্রেণী, একটা পুরুষ আর একটা নারী। মানুষের নামে ইন জেনারেল একটা সূরা নাজিল হয়েছে। সূরাটির নাম কি? আন-নাস। সূরাটি অনেক বড় না, ছোট্ট। এই মানুষের আরেকটা শ্রেণী হচ্ছে নারী। আরবিতে বলা হয় কি? এই সূরাটা ছোট না বড়? অনেক। পুরুষের নামেও সূরা আছে, মহিলাদের নামেও সূরা আছে। এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী